প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া এবং গোয়ালপাড়া সীমান্তে। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি ভারতের ভিতরে। দেখেন এই ধানগুলো কিন্তু ইন্ডিয়ার ধান এবং ইন্ডিয়ার ভিতরে আমরা এখন অবস্থান করছি। আমাদের সাথে একজন কৃষক আছে যিনি বাংলাদেশি, এবং আমাদের এই সাইটেই কিছু ছাগল এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসছে। আমরা ভাইয়ের সাথে পরিচিত হব আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই, আপনার বাসা কোথায়? এই গোয়ালপাড়া। তা আমরা যে জায়গাটি অবস্থান করছি এখন কোন জায়গাটা আছি? এই ইন্ডিয়ার ভেতরে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি এখানে কি জন্য আসছেন? এই ছাগল খাওয়াতে। তা ছাগল খাওয়াইতে আইছেন ইন্ডিয়া না বাংলাদেশের ভিতরে? ইন্ডিয়ান ভেতরে। তো এখানে যে আসছেন তা ইন্ডিয়ার বিএসএফ বা ইন্ডিয়ার যে সীমান্ত রক্ষা বাহিনী আপনাদের কিছু বলে কিনা? ওই কিছু লোক বকে আর কিছু লোক বকে না। ও আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান যে নাগরিক যারা আছে বা যাদের ফসল বা এই জমি এগুলো, তারা কিছু বলে কিনা কেন আসলে? কারা কিছু বলে না, বলে ক্ষতি না করলে কিছু বলবো না। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে উভয় দেশের কৃষক বা দুই দেশের লোকজনই এখানে মিলেমিশে ফসল চাষ করছে। কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা সেটা খুবই কমই দেখা যায়, কিন্তু মাঝে মাঝে দুই একটা যে বিএসএফ ভাই যেমন বললো আর কি, যে দুই একজন ভালো খারাপ আছে, তারা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। তারপরেও এখানে অনেকটা শান্তি বজায় রেখেই উভয় দেশের কৃষকরা ফসল ফলাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।